আপনি আসছেন, এই গরুটা লালন পালন করতে এই পর্যায়ে আনতে কতদিন সময় লাগছে আপনার গরুটা? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার এই গরুটা লালন পালন করছি আমি ছোট থেকে আজ প্রায় 3 বছর। 3 বছর লাগছে না? কয়টা করছেন এরকম? এরকম 2টা করছি, এখন একটা আনছি। একটা আনছেন? জি। তো এটা অ্যাকচুয়ালি আপনি কত দাম চাচ্ছেন আর কত? আমি 10 লাখ দাম চাচ্ছি, সেখানে যদি কোনো ক্রেতা আসে আলোচনা সাপেক্ষে দাম দর হবে। এটা আমার চাওয়া দাম 10 লাখ। 10 লাখ টাকা। জি। এটা খরচ কেমন পড়ছে আপনার মিনিমাম এই পর্যায়ে আনতে? আমার খরচ পড়ছে এই গরুটা এখান আনতে 10,000 টাকা। এটা এতদিন এই পর্যায়ে আনতে আপনার কি পড়ে? এই পর্যন্ত এর টোটাল কত খরচ কেমন হয়েছে? হ্যাঁ, এর খরচ প্রায় 5-6 লাখ টাকা খরচ হয়েছে। 6 লাখ। আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই গরু ব্যবসা করেন? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি গরুর ব্যবসা করি প্রায় 18-20 বছর। 20 বছর। জি। তো এখন থেকে বেশ কয়েক বছর আগেও ভারত থেকে প্রচুর পরিমাণ বৈধ বা অবৈধভাবে বিভিন্নভাবে গরু বাংলাদেশে আসতো জি জি কুরবানি উপলক্ষে। জি। তো এবার তো বোধহয় গরু আসার কোনো সুযোগ নাই। জি না। এটা তো আপনারা জানেন তো? জি জি জি, এবার আসার কোনো সুযোগ নেই। তাহলে বাংলাদেশে গরু কুরবানির জন্য যেই পরিমাণ গরু আমাদের প্রয়োজন হয়, জি জি সেই পরিমাণ গরু কি আমাদের নিজস্ব আছে কিনা? জি না, এবার সেই পরিমাণ গরু নেই, যেহেতু ভারত থেকে গরু আসছে না, এই কারণে। কি পরিমাণ হবে কুরবানি কেমন হবে? ভারতের গরু ছাড়াও বাংলাদেশে প্রচুর গরু আছে। তাহলে ভারতের গরুর উপরে কি আমরা নির্ভরশীল কিনা? আপনারা তো গরু ব্যবসা করেন, আপনারা ভালো বুঝবেন। ভারতের গরু উপরে আমরা নির্ভরশীল নাই, আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণ গরু আছে। এই ক্ষেত্রে গরুর দাম কি বেশি পড়বে কিনা? আপনি তো একটা ব্যবসায়ী, জি জি এখন এই সুযোগটা কি ব্যাপারীরা আপনারা নেবেন কিনা বা হতে পারে কিনা? জি না না না, যে ভারতের গরু আসছে না এই জন্য গরুর দাম বাড়িয়ে দিয়ে গরুর ব্যবসা হবে, তা নেব না, তা নেব না। এরকম হওয়ার সুযোগ নেই। জি না, এরকম কোনো সুযোগ নেই। এই ভারতে ধরেন এই মুসলমানদের নির্যাতন নিপীড়ন হচ্ছে, তারা আমাদেরকে হুমকি দিয়ে গরু দেবে না, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা কুরবানি করবে তাদের গরুর কোনো অভাব হবে না এবং দামও খুব বেশি হবে না। বেশি হবে না? না না, তারা ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে বাংলাদেশের মানুষ। এখন যারা গরু কুরবানি করবে তাদের প্রতি আপনার কি আহ্বান? তাদের প্রতি আমার ভালো আহ্বান, তারা বাংলাদেশের গরু কিনুক এবং কুরবানি দিক, এটাই আমি মনে করি। আপনাদের কি বলছেন? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। কোন এলাকা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। গরুর দিকে তাকা, তুই তো বলে আমার জুবাই দিতেছ। বাবা একটু পিছান, স্যার একটু পিছান, তুমি একটু পিছাও বাবা, একটু পিছাও। আম্মা আর তুমি একটু চাপো। হ্যাঁ, এখানে বাজান তুই একটু পিছা, আমার কাজটা করতে। হক ভাই, বিদ্যুতের হক ভাই, ভাই আপনার বিদ্যুতের একটা ছেলে। প্রচণ্ড তাপদেহে গরুর হাটে গরুকে সুস্থ রাখতে ফ্যান ব্যবস্থা করা হয়েছে গরুর হাটের মধ্যে। হ্যাঁ,